হঠাৎ গভীর রাতে অশান্ত হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার গভীর রাতে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা হয়। ভোররাত ৪টা পর্যন্ত হামলা চলে। এতে আহত হয়ে অন্তত ৮৪ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। দাবি করা হচ্ছে, সোমবার রাত 10টার দিকে নগরীর বটতলা এলাকায় একটি বিরোধপূর্ণ জমির জন্য সেখানে যান বিএম কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুস্তাফাজির রহমান সহ আরও কয়েকজন শিক্ষার্থী। বিরোধপূর্ণ ওই ঘরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বসবাস করেন। এ নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মারামারিতে বিএম কলেজের সমন্বয়ক মুস্তাফাজিরকে গুরুতর আহত করার অভিযোগ ওঠে। তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বিএম কলেজের সামনে এর বিচার দাবিতে মানববন্ধন করা হয়। অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রী লাঞ্ছিতের প্রতিবাদে সেখানেও মানববন্ধন করা হয়। এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেন। এদিকে সন্ধ্যায় শহরের বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে চাঁদাবাজির অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা আটক করে মারধর করার অভিযোগ ওঠে। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অন্য শিক্ষার্থীরা আটককৃত 2 শিক্ষার্থীকে উদ্ধার করে। এরপরই রাতে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয় উভয় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। প্রথমে শহরের বটতলা এলাকা, পরে বিএম কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি ভয়াবহ আকারে রূপ নেয়। শিক্ষার্থীরা বিএম কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন। গভীর রাতে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উভয় পক্ষকে বুঝিয়ে ভোর রাত 4টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেছেন, 2 পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।